ছোট মেয়েকে কোলে নিয়ে সবটা করা যে কী যে কষ্ট তা একজন মাই বোঝে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সাথে থেকো, আর যারা যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। সকালের বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে। ঘরে এসেই চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। আর ওই দিকে তো ট্যাঙ্কটা তখন ভর্তি হয়ে গিয়েছিল, জল চাইলেছিলাম তো ভর্তি হয়ে যেতে, তো তাই আবার গিয়ে অফ করে এলাম। আর তারপর তো মেয়ের দুধ গরম করে নিয়ে এসে, যেহেতু মেয়েকে খাওয়াবো, ঘড়িতে তখন 8টা সাড়ে 8টা বাজে, তো মেয়েকে খাওয়াতে হবে, তাই তার জন্য মেয়ের দুধটা রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে বিস্কুটটা যেহেতু ডিপেতে ঢালা হয়নি, প্যাকেটটা বাবা এনে দিয়েছিল বিস্কুটের, তো তাই বিস্কুটটা ঢেলে নিচ্ছিলাম মেয়েকে কোলে নিয়ে। আর মেয়ে তো কিছুতেই কোল থেকে নামবে না, ওকে যতবারই কোল থেকে নামাতে চাইছি, ওকে বলছি যে একটু নাম, আমি একটু বিস্কুটটা ঢেলে নিই, দুধ বিস্কুটটা একটু রেডি করে নিই। ও বলেই দিচ্ছে সোটাং যে না, কিছুতেই নামবো না, সোজা না বলে দিচ্ছে। তো কোলে নিয়েই সব কিছু করতে হবে। যাই হোক, মেয়েকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে যেতে ওকে একটু বারান্দায় নিয়ে এসেছিলাম। বারান্দায় নিয়ে এসে বাইরে থেকে না একটু কুকুরগুলো দেখাচ্ছিলাম, একটু বায়না করছিল বলে দেখাচ্ছিলাম, যাতে ও একটু ওর ভালো লাগে। তারপর চলে গিয়েছিলাম জল ভরতে, আর সেই ভিডিওটা না করা হয়নি সময়ের জন্য। জল ভরে এসে দেখি সকালে যে বিস্কুটটা ঢেলেছিলাম তার কিছু গুঁড়ো না নিচেতে পড়ে আছে। যেহেতু মেয়ে ছোট, আবার কখন এসে ওই গুঁড়োগুলো না মুখে দিয়ে দেবে, তাই মেঝেতে পড়ে থাকা ওই গুঁড়োগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর তো চলে গিয়েছিলাম ছাদে, যেহেতু এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো রোদ্দুর উঠছে না, তো আগের দিনে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে একটু ছাদে মেলে দিচ্ছিলাম। না হলে ওই বাজে জামা কাপড়গুলো থেকে না একটা বাজে দুর্গন্ধ ছাড়ে। আমার মেয়ে যেহেতু ছোট এখন, তাই আমার রোজেরই জামা কাপড় কাচতে হয়। একদিন না কাচলে না সব জমে যাবে, তাই আমি কেচে নিই রোজেরটা রোজ। ছাদ থেকে এসে দেখি কত শুকনো জামা কাপড় রয়েছে, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে পাট পাট করে গুছিয়ে নিলাম। আর মেয়েকে ওর বাবা যেহেতু গাড়ি করে একটু ঘুরতে নিয়ে গেছে, তাই ওই সময়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, নাহলে আবার ঘরে এসে আমার কাছে কিন্তু বসে থাকবে, কিছুতেই কিন্তু কারোর কাছে যেতে চাইবে না, না ওর বাবা না বউ কারোর কাছে যেতে চাইবে না। একমাত্র ওর দিদি স্কুল থেকে এলেই নিয়ে যাবে, তখনই কিন্তু ওর কাছে চলে যাবে। তারপর যেহেতু যাই হোক, জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে আলনাতে যেখানে যেটা সেটা রেখে দিলাম। আর তোমরাই বলো আমার আলনা গোছানোটা তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আলনা গোছানোর সাথে আমার ঘর গুছানো, আমার ঘরটা তোমাদের কেমন লাগে, আমার গুছিয়ে রাখা জিনিসগুলো তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। অনেক দিন ধরেই না মেয়ের এই বালতি ব্যাগটা না গোছাবো গোছাবো করে কিছুতেই গোছানো হচ্ছিল না, তাই ঠিক করলাম আজই গুছিয়ে রাখবো। একদিকে এত জামা কাপড়, মেয়ের বালতি ব্যাগ সব কিছু, মানে আজকের দিনে আজকেই মানে পড়েছে এত গুছানোর কাজ, মানে কি বলবো। অনেক দিন ধরেই গোছাবো গোছাবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না, তাই ঠিকই করে নিয়েছিলাম যে আজকেই গুছিয়ে রাখবো। তাই ভালো করে এই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম, যেহেতু যেই জামাগুলো ওর ছোট হয়ে গেছে, ও পরবে না, সেইগুলোকে আলাদা করে সাইড করে রেখে দিয়েছিলাম। আর যেগুলো ও এখন পরে, তো সেইগুলোকে ওই বালতি ব্যাগের মধ্যে পুরে রেখে দিলাম। এই সমস্ত কাজ হয়ে যেতে চলে গিয়েছিলাম বড়মশাইকে টিফিন দিতে, যেহেতু অফিস বেরোবে 10টা বাজে, তো 10টা নাগাদ বেজে গেছে, তো বড়মশাইকে টিফিন দিতে হবে। তো বড়মশাইকে টিফিন দিয়ে আমিও টিফিন খেয়ে নিয়েছিলাম। আর ওই ফাঁকে আমার মেয়ে তো গিয়েছিল ওর দিদির বাড়িতে, তো সেই সময় তো আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম। আর টিফিন খেয়ে তো চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে আজকে যা যা কাচা ছিল সেইগুলো কেচে চলে এসেছিলাম ঘরে। ঘরে এসেই তো মেয়ের জন্য বেদানার রস করব, তাই বেদানাটাকে আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম। তো বেদানার ওপরে যে সাদা সাদা এই যে পাতা পাতা মতন একটা কী একটা পড়ে না, ওইগুলোকে ফেলে দিচ্ছিলাম, যেহেতু মেয়ে তো ওইটা খেতে তো পারবে না, আর বেদানাটাও কিন্তু মেয়ে চিবিয়ে খেতে পারবে না, তাই এই ছাঁকনি করে, মেয়ের এই ছাঁকনি করে ছেঁকে এই রসটাকে বার করে নিচ্ছিলাম। তোমরা বলো তোমাদের বাচ্চাদের জন্য বেদানার রস কিভাবে করো, কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু আমার মেয়ের জন্য এই ছাঁকনি করে ছেঁকেই বেদানার রস করে থাকি। আর তোমরা কীভাবে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তাই বেদানাটাকে রস করে নিচ্ছিলাম, আর
স্নান করে এসে আমার কিন্তু এখনও দেখো কোনো চুল আঁচড়ানো হয়নি, কিচ্ছু হয়নি, সময়ই পাইনি। কারণ যেহেতু 11টা 15 বাজে, মেয়ের খুব খিদে পেয়ে গেছে। আবার ওইদিকে আমার বেদানার রস করতে করতে দেখি মেয়ে বাইরে কী করছে, আবার সেদিকে ছুটলাম। আবার ঘরে এসে দেখি মেয়ে এখানে পাউডারের ডিপে নিয়ে এসেছে, ঘরে ঝাড়ু নিয়ে এসেছে, বাইরের থেকে জুতো নিয়ে এসেছে, মানে এত কিছু ঘরের মধ্যে নিয়ে এসেছে। মানে ঘরের মধ্যে তো আবার পাউডারের ডিপেটা নিয়ে এসে পুরো মেঝেতে চারিদিকে পাউডারময় করেছে, নিজের গায়ে মেখেছে, সব জায়গাতে একদম, মানে নিজের মুখে গায়ে সব জায়গায় পুরো একদম লেপটেছে যাকে বলে। তারপর তো ওকে নিয়েই চলে গিয়েছিলাম ছাদে, যেহেতু জামা কাপড়গুলো কাচা হয়েছিল, তো একটু রোদ উঠেছে, তাই ছাদে গিয়ে ওই আগে থেকে যেগুলো মেলে দিয়েছিলাম সেই জামা কাপড় শুকনোগুলোকে তুলে নিয়ে কাঁচাগুলোকে শুকুত দিতে। মেয়ে তো এইদিকে খেলছে, আর তারপর আমার মেয়ে না একটা কাণ্ড করেছে। বালতির মধ্যে যে কিছুটা জল ছিল, সব জলটাকে ও কী করেছে গায়ে ঢেলে দিয়েছে। ছাদ থেকে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই চুলটা সমস্তটাই তো পুরো ভিজে, তো কী করব। তো তারপর তো পরে নিচ্ছিলাম এখানে সবুজ চুড়ি, যেহেতু এখন শ্রাবণ মাস পড়ে গেছে। প্রত্যেক বছরের মতনই এই বছরও এই মাসটায় পুরোটাই কিন্তু এই সবুজ চুড়ি পুরো মাসটাই একদম পরে থাকবো। তারপর তো সন্ধেবেলা মেয়ে তো বসে পড়েছে এখানে বোর্ড আর পেন্সিল নিয়ে, কি লিখছিল দেখি, ওকে দেখাতে বলছি কিছুতেই তো দেখাবে না। আমি ভাবলাম তারপর যে ওর বাবা তো অনেকগুলো বই এনে দিয়েছে, সেই বইয়ের ছবিগুলো ওকে যখন আমি দেখাই, তো ও পারে কি না, হ্যাঁ ও কি সুন্দর করে সবগুলো দেখাচ্ছে বেশ। তারপর ওকে পড়ানো হয়ে যেতে একটু ওর সাথে আমি খেলা করছিলাম, মজা করছিলাম, ওকে হাট্টিমাটিম টিম আরও অনেক সুন্দর সুন্দর ছড়া বলে বলে শোনাচ্ছিলাম। ও কিন্তু দেখছিলাম ও আমার সাথে সাথে এত সুন্দর করে মজা করছিল না যে কী বলবো। তো আমার তো সারাদিনই কাটে আমার মেয়ের সাথে। আর রাতে তো আজকে বড়মশাই এনেছিল বিরিয়ানি, সেটাই খাওয়া হয়েছিল। আর আমার মেয়ে তো এদিকে প্যাকেট নিয়ে বসে পড়েছে, একবার প্যাকেটটাকে থালায় রাখছে আবার বের করছে, ওই করছে। প্রতিদিন খাওয়ার সময় রাত্রে এই রকমই করবে আমার মেয়ে। আজকের দিনটা তো আমাদের ভালোই কাটলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানিও। আমাদের এই মা আর মেয়ের ডেলি ব্লগ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক। ভিডিও ছাড়লে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশানটি পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ।